মানুষ রূপে দুনিয়ার মধ্যে বাচ্চা বা বাচ্চি আসে, এই আসার পরে সেটার নাম দুনিয়ার মধ্যে আমরা কারো নাম রেখে দিই, সেটা মানুষ রূপে মানুষ বাচ্চা হিসেবে আমাদের মধ্যে গণ্য হয়। তাহলে আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এটা কি আমি একটা অন্য মখলুক বানালাম, অর্থাৎ ইতিপূর্বে দুনিয়ায় আসার পূর্বে সে একটা মানুষ রূপ ছিল না, মানুষ ছিল না, রক্তপিণ্ড ছিল, গোস্তপিণ্ড ছিল, হাড্ডি ছিল, কিন্তু যখন পরিপূর্ণ সবগুলোর সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে আমি মানুষ রূপে দুনিয়ার মধ্যে তাকে ভূমিষ্ঠ করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠান, শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, আমি তোমাকে তো মানুষ রূপে করে দুনিয়ায় পাঠালাম, কিন্তু মনে রাখবে এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এবং কাল কিয়ামতের ময়দানে আবার তোমাকে পুনরায় দুবার জীবিত করা হবে। এদিকে তো যাব না, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো জানেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে সমস্ত সব কিছু দিয়েছি, হাত পা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা এবং পরিপূর্ণ সৃষ্টি করেছেন, ফাআদালাক এবং খুব ভাবে সিস্টেমে গুছিয়ে তৈরি করেছে। আমরা যারা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে দুটো চোখ দিয়েছেন, সামনে নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। যদি আল্লাহ এই সিস্টেমে যা বানিয়ে আমাদের চোখ দুটো পিছনে দিতেন, নাকটা অন্য জায়গায় দিতেন, তাহলে আমাদের সব কিছু ব্যবহার করার অসুবিধা হতো নাকি? কিন্তু আল্লাহ এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন ভাবে সমস্ত অংশকে এমন ভাবে গুছিয়ে বানিয়েছেন, আমাদের কোনো জিনিসের অসুবিধা হয় না। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম এবং সর্বসৌন্দর্য করে দুনিয়ার মধ্যে বানিয়েছি। দুনিয়ার মধ্যে আল্লাহ লাখ কোটি মখলুককে পাঠিয়েছেন, কিন্তু সমস্ত মখলুকের মধ্যে সবথেকে সুন্দর করে বানিয়েছেন সেটা হলো মানব জাতিকে। কোন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ভাবে বলেননি যে আমি এই প্রাণীকে একে এমন ভাবে সুন্দর করে বানিয়েছি, শুধু এই মানুষকে সুন্দর করে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে? হযরতে ঈসা ইবনে মুসা হাশিমি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। ইনি ছিলেন একটা বড় বাদশা, তো ইনি ইনার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, খুবই মহব্বত করতেন। তো ভালোবাসার খাতিরে আমরা অনেক কিছু দুনিয়ায় আমরা বলে থাকি যে চন্দ্র সব থেকে সুন্দর, চাঁদ সব থেকে সুন্দর। তো ইনি এনার স্ত্রীকে ভালোবাসার খাতিরে এখন বলে ফেলেছে যে তুমি চন্দ্রের থেকে, চাঁদের থেকে যদি না সুন্দর হও তাহলে তোমাকে 3 তালাক। অবাক, ভালোবাসার খাতিরে তো কথাটা বলে ফেলেছে, কিন্তু মনে মনে ভাবছে সত্যি কি এটাই যে আমার স্ত্রী চাঁদের থেকে সুন্দর? তো তালাক তো 3 তালাক বলে ফেলেছে, যদি সুন্দর না হয় তাহলে 3 তালাক পড়ে যাবে, আর যদি সুন্দর হয় তাহলে 3 তালাক পড়বে না। এ ফতোয়া নিয়ে বিভিন্ন সেই জামানার উলামাদের কাছে, মুফতিদের কাছে গিয়েছে, এইরকম ব্যাপার দেখো আমি আমার স্ত্রীর সম্পর্কে এইরকম বলেছি, কি হবে বলো? সমস্ত উলামারা ফতোয়া দিয়েছে তোমার বিবি কি 3 তালাক হয়ে গিয়েছে, ওই বিবিকে তুমি আর ব্যবহার করতে পারবে না। শেষে তিনি ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা সবাই জানি জানার মাসআলাকে আমরা অনুসরণ করেছিলি আমাদের ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার একটা শিষ্যর কাছে গিয়ে তিনি মসলাটা যখন বললেন, তিনি একভাবে জবাব দিলেন না তোমার স্ত্রীর কি তালাক হয়নি। তিনি অবাক যে সমস্ত মুফতিয়ান, সমস্ত মাওলানারা বলে দিল তালাক, আর তুমি বলছো তালাক নয়। বলছে না, তোমার স্ত্রী তালাক হয়নি। কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বসুন্দর করে বানিয়েছি। পৃথিবীর মধ্যে যত মখলুক রয়েছে সবার
সৌন্দর্য আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছে। তখন সবার চক্ষু খুলে গেল, কেননা কোন জায়গায় হাদিস কোরআনের মধ্যে চন্দ্রকে আল্লাহ তাআলা সুন্দর বলেনি। সব থেকে সুন্দর যদি বলে তো এই মানব জাতিকে বলেছে। তো তাহলে এখানে যখন মানুষ সুন্দর হয়ে গেল, তাহলে ওনার স্ত্রীও সুন্দর চন্দ্রের থেকে, তো তালাক হয়নি। শুনে উনি খুবই খুশি হলেন যে না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে মানব জাতি সব থেকে সৌন্দর্য। তাহলে বন্ধু আমার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন এবং জাতির শ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছেন, আমরা দুনিয়ার মধ্যে কেউ ছিলাম না। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, হালা তাআলা লিনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিক্রম হয়ে যায়নি যে সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার মধ্যে কোনো মানব ছিল না। প্রিয় সতী ভাইরা, আমরা যদি খেয়াল করে দেখি, আমরা আমাদের নিজের দিকে যদি তাকাই, আমরা দুনিয়ার মধ্যে কেউ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম করমের মাধ্যমে আমাদেরকে তিনি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় তো আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু কি চান আল্লাহ তাআলা আমাদের থেকে? কি করণীয় আমাদের রয়েছে, কি করতে হবে আমাদেরকে, এ সম্পর্কে কিছু আলোচনা আমি করব। আমরা সবাই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগিটা আমাদের থেকে ব্যয় মানে শেষ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকবো না। কেননা আল্লাহ বলেছেন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে যার মধ্যে জীব রয়েছে, জীবন রয়েছে, তাকে একদিন নয় একদিন মৌতের স্বাদ চাখতে হবে। তাকে একদিন নয় একদিন মৌতের স্বাদ চাখতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ তো আমাদের করতে হবে। কিন্তু মৃত্যুর আগে আমাদের কি করণীয়, কি করতে হবে? মৌত থেকে যদি আমরা পালানোর চেষ্টা করি, কোনো জায়গায় গিয়ে পালানোর কোনো রাস্তা পাবো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন, মৌত তোমাকে গ্রাস করবে, মৌত তোমাকে আসবে। যে জায়গায় থাকো না কেন, এমনকি মজবুত কোনো কেলার ভিতরে গিয়ে যদি, ঘরের ভিতরে গিয়ে যদি লুকিয়ে যাও, সেখানেও তোমার মৌত আসবে। আরো আল্লাহ তাআলা বানিয়ে দেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই মানব জাতিরা, এই জিন জাতিরা, যদি তোমাদের সাথে এটা থাকে, তোমাদের ক্ষমতা থাকে যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত থেকে পলায়ন করে অন্য কোন জায়গায় পালিয়ে যেতে পারবে, দুনিয়া ভেদ করে জমিন আসমানকে ভেদ করে অন্য কোন দুনিয়ায় পালাতে পারবে, তো পালিয়ে যাও। কিন্তু আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি ছাড়া তোমরা কখনো জমিন আসমানকে ভেদ করে অন্য কোন জায়গায় পালাতে পারবে না। তাহলে লাগাম কা, যেখানে ঘড়ি থাকো না কেন, লাটাই তো আমার হাতে। ঠিক আমরা যেখানে থাকি না কেন, যে স্থানে থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, আমাদের লাটাই আল্লাহ তাআলার হাতে। যখন চাইবেন আমাদেরকে টেনে নেবেন। কিন্তু বন্ধু আমার, বুদ্ধির পরিচয় তো ওই সময় হবে যখন দুনিয়াতে থাকে পরকালের সামানকে আমরা তৈরি করে নেব। কেননা মওত তো আমাদেরকে আসবে। আমি যে আগের আয়াত তিলাওয়াত করেছিলাম, ওখানে আল্লাহ তাআলা জানিয়েছেন যে মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, কিন্তু পরে এটাও তার সঙ্গে সঙ্গে তেলা করে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, বান্দা তোমাকে তো আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি, কিন্তু চিরঞ্জীবীর জন্য দুনিয়াকে সৃষ্টি করিনি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর কিন্তু মনে রাখো, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে। পুনরায় কিভাবে জীবিত করা হবে? কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলবেন? এরও কিছু জানার ব্যাপার আছে।
কেন তুলবেন আমাদেরকে আল্লাহ তাআলা?